300 মিটার রাস্তার মতো। কক্সবাজার 118 কিলোমিটার এখান থেকে মাত্র 2 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। এই কক্সবাজার নাস্তা করে যাবো নাকি? হ্যাঁ এখানে কেমনে টার্নিং আছে আসলে কোথাও আর যে রাস্তাটা 2 ঘন্টা লাগবে না 1.5 ঘন্টা যাবে থাকা রাস্তা এখানে নাকি বনের হাতে আসে। তাই? হ্যাঁ ওকে, এখানে বন জঙ্গল আছে নাকি? হ্যাঁ তাদের মানুষগুলো আতঙ্ক থাকে তো সর্বনাশ। এখানে বনই তো না, এখানে হাতি ঘুরে এদিক থেকে আসো মনে হয় আসো টাইম পাস। এদিকে তো পুরো জঙ্গল ভাই, দেন। আমি ধরবো এটা হ্যালো হ্যালো কি খন? আমি তো জিএম স্যারের সাথে ঘুরতে চলে আসছি, আপনি কি খুঁজেন? অ্যাসাইনমেন্টে আছে, এটা বলবেন অ্যাসাইনমেন্টে আছে, এটা বলবেন। জরুরি অ্যাসাইনমেন্ট এটা। গাড়ির খবর পাইছি। না বলতেছে যাবেন না বাসায়। এই ধরেন ওই যে এক কয়াতে দিকে এখানে কি এটা? এটা শেষ শেষ। এটা আমরা ঘুরে এখান গেলাম। থেকে টান করবো আমরা। এখন আমরা আনোয়ারা যেতে পারবো। কোরিয়ান ইপিজেড আছে না, এটা কর্ণফুলী বিদেট। হ্যাঁ কাফকো সারও দেওয়া যায় এখানে না? এই যে কাফকো এখানে কাপকো বিদেট, কাপকো মানে তো সার এই ফার্টিলাইজার। বিদেট হ্যাঁ ভাই, এই জায়গাটা তো অসাধারণ সুন্দর ভাই। জায়গাটা সুন্দর লাগছে বাবারে কিরকম ভিউটা না, সূর্যের ভিউটা আজ মারাত্মক লাগছে। চোখে ডাইরেক্ট আসতে হিট করতেছে। এই তো পুরা জঙ্গল। ওইদিকে জঙ্গল বনে না, ওই যে ওইদিক থেকে হাতি চলে আসতে পারে, কিন্তু এটা তো প্রাকৃতিক বন বনে না ভাই, বন জঙ্গল কাইটটা মানুষ বাড়িঘর বানিয়ে দিতে, বুঝছেন? এগুলা যখন এনে টানেল হয়েছে তখন থেকে মানুষ ঘর বসতি শুরু করে বানাইতে হবে। পুরাতন বাড়িঘর না। কি কয় ম্যাডাম? হুম। কি কয়? ভয় লেগেছে। এরা এখান থেকে লুকাই দিব গো। লোক পাইলে আর চিন্তা করবে এইবারে এত বড় বড় বাসা কে ভিজিটার মানুষ বাইরে ফেলে নিয়ে থাকে, এছাড়া তো আর কোনো লোক থাকে না। নো ওভার স্পিডিং, কেয়ারফুলি যেতে হচ্ছে। তারপরে তো মনে হচ্ছে অনেক গাড়ি ফাও অনেক গাড়ি আসে যায়। এই যে না, বিল দিয়ে আছে সবাই, এটা বিল দিয়ে। অন্যদিকে যেতেছে। এদিকে কই গেছে? কোথায় গেছে এটা বলতে পারছি না।